সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ও আমার উম্মতেরা, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15তম দিন আসে, এই 15তম দিনে তোমরা কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ও আমার উম্মতেরা, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, যখন শবে বরাত আসবে, তখন তোমরা এর আগের দিন, কারণ আরবির ভিতরে রাত্রটা আগে আসে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা, ও আমার উম্মতেরা, তোমরা এই রাত্রটাকে তোমরা হেলায় অন্যান্য দিনের মতো হেলায় কাটিয়ে দিও না, বরং এই রাত্রটাকে তোমরা ফাকুমু লাইলাহা, এই রাত্রটাকে তোমরা ইবাদতের মধ্যে দাঁড়িয়ে তোমরা নামাজ, কলমা, ইবাদতের মধ্যে তোমরা কি করবা? কাটাইবা। ওয়াসুমু নাহারাহা, আর এই রাত্রে যে দিনটা আছে, ওই দিনটা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রোজা রাখার মাধ্যমে এই দিনটাকে তোমরা কি পালন করবা। তাহলে শবে বরাত রাত্রিটা আমরা কিভাবে পালন করব? আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিচ্ছেন, ফাকুমু লাইলাহা, ও আমার উম্মতেরা, তোমরা এই রাত্রটাকে কি করবা? দাঁড়াইয়া মানে ইবাদতের মাধ্যমে, কারণ দাঁড়াইয়া মানুষ নামাজ পড়ে, নফল ইবাদতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই রাত্রটাকে তোমরা কি করবা? আদায় করবা। এই রাত্রটাকে তোমরা ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করবা, কারণ এই রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ রাত্র। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, লাইলাতুল কদরের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই শবে বরাত রাত্র। লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রাত্রটা, অর্ধ শাবানের যে রাত্রটা আছে, যেটাকে আমরা শবে বরাত হিসেবে চিনি, এই শবে বরাতের রাত্রটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাইলাতুল কদরের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মর্যাদাপূর্ণ রাত্র এই শবে বরাতের রাত্র। এই জন্য ও আমার উম্মতেরা, তোমরা এই রাত্রটাকে হেলায় কাটাইও না, এই রাত্রটাকে অবহেলায় কাটাইও না, এই রাত্রটাকে তোমরা ইবাদতের মাধ্যমে কাটাইবা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়াল লায়ালিল খামসা, ও দুনিয়ার মানুষেরা, যদি কোনো ব্যক্তি 5টা রাত্র ভিতরে জিন্দা থাকে, মানে 5টা রাত্র জাগ্রত থাকিয়া ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। কয়টা রাত? 5টা রাত যদি কোনো ব্যক্তি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে, 5টা রাত যদি ইবাদতের মাধ্যমে কোনো ব্যক্তি এই 5টা রাত যদি ইবাদত করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করিয়া দেয়।
আমরা যত ইবাদত করি এর উদ্দেশ্য তো একটাই, জান্নাতে যাওয়া, মৃত্যুর পরে জান্নাতে যাওয়া, যাতে করে মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা জান্নাতে যেতে পারি। এই জন্য তো এত কষ্ট করে এই মাঘ মাসে, পৌষ মাসে, শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে ওযু করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি অর্জন করার জন্য নামাজ পড়তেছি, ইবাদত করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আরো সহজ করে দিচ্ছি, আরো সহজ করে দিচ্ছি। আমি আমার হাবিব রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, কোন ব্যক্তি যদি 5টা রাত জাগ্রত থাকিয়া যদি ইবাদত করতে পারে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, বাধ্য হয়ে যায়। ওই 5টা রাত কোন কোন রাত? আল্লাহ রাসূল বলেন লাইলাতুত তারবিয়াহ। 1 নম্বর রাত হচ্ছে লাইলাতুত তারবিয়াহ। হুজুর, লাইলাতুত তারবিয়াহ কি? জিলহজ মাসের 8মতম যে রাত্রটি আছে ওই রাত্রটিকে লাইলাতুত তারবিয়াহ বলা হয়। 2 নম্বর হচ্ছে লাইলাতুল আরাফা। আরাফার যে রাত্র আছে ওই আরাফার রাত্র যদি কোনো ব্যক্তি জাগ্রত থাকিয়া ইবাদতের মধ্যে মশগুল থাকিয়া যদি কাটাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে লাইলাতুন নাহার। 3 নম্বর হচ্ছে কোরবানির রাত্র, কোরবানি ঈদের রাত্র। এই কোরবানি ঈদের রাত্র যদি কোনো বান্দা কি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি সারাটা রাত্র ইবাদত করে, যখন বান্দারা বিভিন্ন ধরনের হাসি খুশির ভিতরে মত্ত থাকিয়া, বিভিন্ন ধরনের আনন্দের ভিতরে মত্ত থাকিয়া ওই রাত্রগুলাকে কি করে অবহেলার ভিতরে কাটিয়ে দেয়, আনন্দ উল্লাসের মধ্যে থাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায়, ওই সময় যদি আমার বান্দা আমাকে না ভুলিয়া ওই রাত্রগুলো যদি আমার ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, আমাকে রাজি খুশি করার জন্য আমার ইবাদতের মধ্যে মশগুল থাকে, আল্লাহ রাসূল বলেন ওয়াইলাতুন নাহার, যদি কোনো ব্যক্তি এ কোরবানি রাত্রি রজনীর ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি ইবাদতের মধ্যে মশগুল থাকে, যদি ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করিয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর রাত্র হলো কোরবানি ঈদের রাত্র। এরপরে আল্লাহ রাসূল বলেন লাইলাতুল ফিতর, অর্থাৎ রোজার ঈদ যেটাকে আমরা রোজার ঈদ বলি। এই রোজার ঈদের সময় যদি আমরা কি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি অর্জন করার জন্য রাত্র জাগি থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে যদি এই রাত্রটা কাটাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যে রাত্রটার কথা বলা হচ্ছে, এই রাত্রটা হচ্ছে সামনে আসতেছে। এই রাত্রকে উদ্দেশ্য করে আজকের এই আলোচনা, ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত রাত্রটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি ইবাদতের মধ্যে কাটাইতে পারে, ইবাদত করে করে যদি কাটাইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা রাত্র পাইলাম? 5টা রাত্র। আল্লাহ রাসূল বলেন এই 5টা রাত্রের ভিতরে ইবাদত করতে পারলে, 5টা রাত্র না বরং একটা রাত্র হইলেও যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, 5 রাতে করতে হবে এমন নয়, বরং যে কোনো একটা রাত্র করলেও হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি এই 5টা রাত্রির ভিতরে
জাগন থাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে এই 5টা রাত্র কি করতে পারে, কাটাইতে পারে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তাহলে 1 নম্বর রাত্র আমরা পাইলাম জিলহজ মাসের 8তম, যে দিন 8তম হয় ওই দিনের রাত্র। 2 নম্বর রাত্র পাইলাম লাইলাতুল আরাফা, আরাফার দিনের যে রাত্রটা আছে ওই রাত্রটার ভিতরে যদি আমরা জাগন থাকিয়া ইবাদতের মধ্যে মশগুল থাকিয়া যদি আমরা ওই রাত্রিগুলো অতিবাহিত করতে পারি। 3 নম্বর হইল লাইলাতুন নাহার, কোরবানির ঈদের রাত্র। 4 নম্বর হইল লাইলাতুল ফিতর, রোজার ঈদের রাত্র। 5 নম্বর হইল এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতের রাত্র। এই রাত্রগুলা যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই রাত্রিগুলো যদি জাগন থাকিয়া ইবাদত করতে পারি, ইবাদতের মধ্যে থাকিয়া যদি কাটাইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিটার গুরুত্ব আছে না নাই? এই রাত্রিটার অনেক গুরুত্ব। এই রাত্রির ভিতরে আরো অনেক কিছু হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, ক্বালা হাল তাদরিনা মা হাদিহিল লাইলা, ও আয়েশা তুমি জানো নি এই শবে বরাতটা, এই শবে বরাত রাত্রিতে কি হয় তুমি জানো নি? এই শবে বরাত রাত্রির ভিতরে কি হয় তুমি জানো নি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না এই রাত্রির ভিতরে কি হয়, আপনি যদি বলে দেন তাহলে আমি জানতে পারবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ফিহা আন ইয়াকতুবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম। ও আয়েশা, এ রাত্রির ভিতরে আন ইয়াকতুবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহি সানাহ, এই রাত্রটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে একটা বছর যে সমস্ত বাচ্চাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আনবেন, যে সমস্ত মানুষগুলা এই পৃথিবীতে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলার নাম লিস্টি করে নেন। 2 নম্বর ওয়াফিহা আন ইয়াকতুবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহি সানাহ। ও আয়েশা, এই রাত্রির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর যে সমস্ত মানুষগুলার জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিবেন, যে সমস্ত মানুষগুলা মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলার লিস্টি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেন, লিখে দেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীর ভিতরে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর যে সমস্ত মানুষগুলা মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলার লিস্টিটা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বলেন, ও আজরাইল ধরো লিস্টিটা ধরো, এই লিস্টের মধ্যে যে যে মানুষগুলার নাম আছে সবগুলার জীবন তুমি আস্তে আস্তে নিয়ে নিবা, সবগুলার জীবন তুমি নিয়ে নিবা, সবগুলার এই মৃত্যুর আস্বাদন করাইয়া দিবা, সবগুলা জীবন তুমি নিয়ে নিবা। অথচ ওই মানুষগুলা হয়তো কি করতেছে, গাছ লাগাইতেছে, ওই মানুষগুলা ঘর বানাইতেছে, ওই মানুষগুলা চাষাবাদ করতেছে, কিন্তু ওদের মৃত্যুর লিস্টিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছে, তাদের কোনো খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই রাত্রিটার ভিতরে কি করেন, ওই যে 1 বছর যে সামনের বছর যে সমস্ত মানুষগুলা কি করবে, মৃত্যুবরণ করবে,
আইয়াকতুবা মিন বানি আদম আইয়াকতুবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাদিহিস সানা। আল্লাহ রাসূল বলেন সামনে 1 বছর যে সমস্ত মানুষগুলা মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের লিস্টিটা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দেয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফিহা তুরফাউ আমালুহুম। ও আয়েশা, এ রাত্রির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামার হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ওয়াফিহা তানজিলু আরযাকুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর কোন মানুষকে কি খাওয়াইবেন তাদের যে রিজিক আছে, যে রিজিকের বরাদ্দ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে করিয়া ফেরেশতাদের হাতে দিয়া দেয়। ও আমার ফেরেশতারা ধরো ধরো ধরো, এই বছর এই আমার এই উম্মতটা আমার এই বান্দাগুলাকে আমার এই বান্দাগুলার রিজিকের লিস্টটা নিয়ে যাও। এই জন্য এই ইবাদতের মধ্যে এই রাত্রিটা ইবাদতের মধ্যে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে উত্তম রিজিক যেন পাইতে পারেন, উত্তম রিজিক যেন তলব করতে পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাতটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত গুরুত্বপূর্ণ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন যখন তাহাজ্জুদের সময় হয়, যখন রাত্রে 1/3 হয়ে যায়, তাহাজ্জুদের সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা আসো 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 আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিজিক চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিক বাড়িয়ে দিব। আমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করব। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দাগুলাকে ডাকতে থাকে ডাকতে থাকে ডাকতে থাকে। কিন্তু আমার আপনার কপাল এত পোড়া সারা বছরে সম্ভব হয় না এ রাত্রে 3টার সময় উঠিয়া তাহাজ্জুদ পড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া আমার আর আপনার কি হয় না, সম্ভব হয় না। কিন্তু এই একটা মাত্র রাত লাইলাতুশ শবে বরাত, যেটাকে আমরা শবে বরাত বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত রাত্রটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ওই যে রাত 3টার সময় আসে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটা ডুবার সাথে সাথে প্রথম আসমানের ভিতরে আসিয়া বলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়াকুলু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহ। ও দুনিয়ার মানুষরা, তোমরা কারা আছো শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করে ফেলেছো। ও আমার বান্দারা, অনেক আদর করিয়া তোমাদেরকে বানাইছি, অনেক আদর করিয়া বানাইছি রে বান্দা। শয়তানের ধোঁকায় পড়িয়া ইচ্ছা অনিচ্ছায় জাহিরি বাতিনি ভাবে গুনাহ করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ। আয় 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 আমার কাছে আয়, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহ। আয় বান্দা আয়, ক্ষমা চা আমার কাছে, ক্ষমা চা আমার কাছে, তওবা করে ফিরে আয়। ফাগফির লাহ, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম। ও বান্দা তুই আমার কাছে ফিরিয়ে আয়, তওবা করিয়া ফিরিয়া আয়, আমার কাছে ক্ষমা চাও। ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ক্ষমা করে দিব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মুস্তারযুকুন ফারযুকাহু। ও আমার বান্দারা কারা আছো রিজিকে, টাকা পয়সা ধন দৌলত রিজিকের ভিতরে খানা দানার ভিতরে কষ্ট করতেছ, ও বান্দা আমার কাছে চা, আমার কাছে চা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দান করব। তুই যে বান্দাদের কাছে হাত পাততেছিস ওই বান্দাগুলোকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। ও
ওই বান্দার কাছে না চাইয়া বান্দা আমার কাছে হাত তুল, আমার কাছে চা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর রিজিকের মধ্যে বরকত দান করিয়া দিব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মুবতালিন ফাওয়াফি, ও কে আসস অসুস্থ ব্যক্তি, হাসপাতালের কোনায় পড়ে আসস, ঘরের কোনায় পড়ে আসস, টাকা পয়সার কারণে কি করতে পারতেছিস না, ট্রিটমেন্ট করতে পারতেছিস না, ও বান্দা আয় আয় আমার কাছে আয়, ফাওয়াফিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সুস্থ করে দিব। এরকম ভাবে আলা কাদা এরকম ভাবে একের পর এক বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাটা রাত্রা এরকম ভাবে আমাকে আপনাকে আল্লাহর বান্দাদেরকে এরকম ভাবে ডাকতে থাকে হাত্তা ইয়াতলু আল ফাজর, যতক্ষণ পর্যন্ত না ফজরের ওয়াক্ত হয়। এই ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে একটা একটা করিয়া আমাদের হাজতগুলা একটা করিয়া বলে আর একটা করিয়া আমাদেরকে ডাকতে থাকে। কিন্তু আমরা হতভাগা জাতি, আমরা বুঝি না, আমরা জানি না। এই জন্য অন্যান্য রাত্রের মতো এই রাত্রটাকে আমরা অবহেলায় কাটিয়ে দিই, ঘুমের মধ্যে কাটিয়ে দিই, বেইবাদতের মধ্যে, গুনাহের মধ্যে কাটিয়ে দিই। আর আমরা এই কপাল পোড়া জাতি, কপাল পোড়া অবস্থায় থেকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে মাফও নিতে পারি না, রিজিকও নিতে পারি না, হায়াতও নিতে পারি না, কোনো কিছু নিতে পারি না। শেষ পর্যন্ত সারা বছর হায় হায় করতে থাকে। আর কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখে, শুধু আমার দেখে। আর বেটা তুমি তো চাইয়া নিতে পারলা না, তোমাকে তো সুযোগ দেওয়া হয়েছে সারা বছর। রাত্রে 3টা বাজে তুমি এই তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না, একটা স্পেশাল রাত, শবে বরাত রাত, মাগরিবের পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে আছে আয় বান্দা, আয় বান্দা, আয় বান্দা, চা আমার কাছে চা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। এই সময় তো আর তুমি ঘুমাচ্ছ না, এই সময় তো তুমি আর কি করতেছ, ঘুমের মধ্যে বিবর না। এখন তো সুযোগ আছে, এখন তো সময় আছে, আয় আয় আয়। এই জন্য এই রাত্রি অনেক গুরুত্বপূর্ণ রাত্রি। সকলে চেষ্টা করবেন এই রাত্রের ভিতরে জাগন থাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি কিভাবে অর্জন করা যায়, এই জন্য সারাটা রাত ইবাদতের মধ্যে মশগুল থাকিয়া নিজের যে আসল ঠিকানা ওই জান্নাত বাজেট করে নেয়া চেষ্টা করবেন। সারা রাত ইবাদত করিয়া জান্নাতটা বাজেট করে নেবেন। কারণ আল্লাহ রাসূল নিজেই বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি এই রাত্রটা ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। সুতরাং এই রাত্রটাকে ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে, জিকির আজকারের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, এরকম ভাবে ইবাদতের মধ্যে কাটাইয়া দেওয়ার চেষ্টা করবেন। আর এই চেষ্টা এই ইবাদতের মধ্যে কাটাইলে আপনার ফায়দা, আর যদি না কাটান আপনার লস। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছু আসা যায় না। আপনি যদি ইবাদত করিয়া জান্নাত কামায় নিতে পারেন আপনি সুখে শান্তিতে থাকবেন, আর যদি জান্নাত না নিতে পারেন জাহান্নামে কষ্টের ভিতরেও আপনি থাকবেন।